अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। নমস্কার সবাইকে, টিকি চ্যানেলে আবার সবার স্বাগত। আজ হলো জন্মাষ্টমী, তো শুভ জন্মাষ্টমী সবাইকে। প্রথমবার আমাদের এই বাড়িতে আমরা জন্মাষ্টমী পালন করব। আগে আমাদের পৌরাণিক বাড়ি যেটা পৈতৃক বাড়ি, সেটা সোদপুরে, ওখানে আমার ঠাকুমা জন্মাষ্টমী পালন করতো। কিন্তু এ বাড়িতে যেহেতু আমরা গোপাল বসাইনি, প্রথমবার এখন বসিয়েছি আমরা, তো এই জন্য প্রথমবার আমরা জন্মাষ্টমী পালন করব। তো চলুন আপনাদের সবাইকে দেখাই আমাদের জন্মাষ্টমী পালন করব যে তার প্রিপারেশান সব দেখাই। চলুন মা কি করছে চলুন দেখি। এই যে মা এখন তাল খুঁজছে। মা বললো আমি এখন ক্যামেরার সামনে আসবো না, মা এখন কমফোর্টেবল হচ্ছে না ক্যামেরার সামনে আসার জন্য। তালটা খুঁজছে মা, তাই ওই ভিডিওটাই ক্যাপচার করলাম। আর এই যে তালের বড়া বানানোর জন্য আমার মা এখন নারকোল কুড়ছে। তো চলে এসেছি রান্নাঘরে, যেখানে আমার কোনোই কাজ নেই, কারণ রান্নাবাড়ি তো মাই করবে। তো আমি বলতে এসেছি যে কি রান্না হবে। ভেবেছিলাম মাকে দিয়েই বলাবো, কিন্তু মা আমার এতটাই ক্যামেরা শাই যে মা বলতেই চাইলো না। মা বললো তুই বলে দে, আমি কাজ করছি, তুই বলে দে। তো ঠিক আছে, আমি আপনাদের বলে দিচ্ছি আজকে ভোগের জন্য কি রান্নাবাড়ি হবে দেখাই। তো এই যে মা সব কেটে কুটে সব সরঞ্জাম সব রেডি করে রেখেছে। এবার বলি আপনাদের কি আজকে ভোগের জন্য রান্না হবে। 5 রকম ভাজা, লাবড়ার তরকারি আর পেঁপের চাটনি। লুচি আর সুজি করারও ইচ্ছা আছে, যদি সময় পায় তাহলে করবে। আর যেটা আমি বলতে ভুলে গেলাম সেটা হলো তালের বড়াও হবে। আর মালপোয়াটা করবে কিনা মা বলছে করবে, কিন্তু মা বলছে যে এত রান্না আছে তো দেখি পারলে করবো। তো হলে তো ভালোই, বিকজ আমার মালপোয়া খেতে খুব ভালো লাগে। তো মা সব প্রিপারেশন করছে, রান্নাবাড়ি সব কিছু প্রিপারেশন। আর ফাইনালি অনেকক্ষণ পর মাকে কনভিন্স করার পর মা বলেছে আমি কিছু বলবো, তাও আমাকে ভিডিওতে এখন আনিস না, ভয়েসটা আমি দিতে রাজি আছি। এখানে মা বলে দেবে কি লাগবে তালের বড়া করতে আর কিভাবে তালের বড়া বানাবেন। তালের বড়া হবে, তার পাল্প বের করে রেখেছি, নারকেল দেবো। হ্যাঁ, এবার এটার ব্যাটার তৈরি করব তালের বড়া করার। হ্যাঁ, ফাইনালি এখন কমপ্লিট করে রেখে তারপরে বাকি কাজ করব। কি দিয়েছো মা বলো। তালের পাল্প, হ্যাঁ, ময়দা, আটা, চিনি, এবার মিক্স করে নারকেলের কোড়া এ দিয়ে এখন মিক্স করে রাখবো। এবার বড়া হবে। আমার মা আগে মিক্স করে ফেলেছে, মানে জিনিসগুলো দেখানোর আগে যেগুলো বললো ওগুলোই করতে হয়, আর কিছু দিতে হয় না। এখানে ভোগের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে মা, আর এখানে তালের বড়া ভাজছে মা। যা যা ইনগ্রিডিয়েন্টস বললো মা সব মিক্স করে তালের বড়ার শেপে সাইজ দিয়ে সাদা তেলে ভাজলে হয়ে যাবে তালের বড়া। আর এখানে মা ঠাকুর ঘরে চলে এসছে গোপালকে স্নান করানোর জন্য। হয়ে গেছে গোপালের স্নান, আর এখন মা গোপালকে জামাটা পরিয়ে দিচ্ছে, তার নতুন জামা, তার জন্মদিনে। আর এই যে গোপালের যে জামাটা মা গোপালকে পরিয়ে দিচ্ছে, সেটা আমি নিয়ে এসেছিলাম আমাদের ছোট্ট গোপু সোনার জন্য। এই জামাটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, হলুদ জামা, তাই মা ওটা পরিয়ে দিচ্ছে। আর এই যে মা আমাদের গোপু সোনাকে নতুন জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে তার দোলনায় বসিয়ে দিয়েছে। আপনারা জানাবেন আমার গোপু সোনাকে কেমন লাগছে এই হলুদ জামাটা পরে। আর এই যে মা তার দোলনাটা তার জায়গায় রেখে দিল। গোপু সোনা পুরো তৈরি হয়ে গেছে। আর এখন মা গোপু সোনার যা অলংকার পরিয়ে দিচ্ছে, মানে হাতের বালা, গলার মালা, তার মুকুট, তো সব কিছু যা অলংকার সব পরিয়ে দিচ্ছে মা। এই যে মায়ের পরানো হয়ে গেছে সব অলংকার। আর শেষে এই ময়ূর পুচ্ছটা, এটা মা নিয়ে এসেছিল, এটা আমাদের গোপু সোনার সাথে সবসময় থাকে, তো সেটাই মা পরিয়ে দিয়েছে। হয়ে গেছে আমাদের গোপু সোনা তৈরি।
আর এখানে আমিও ভোগ নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরে। চলে এসেছি আমি ভোগ নিয়ে ঠাকুর ঘরে ভোগ লাগানোর জন্য গোপালকে। আর এখানে গোপু সোনা পুরো তৈরি। এবার বলে দিই ভোগে কী কী আছে। এদিকে আছে লুচি, সুজি, তালের বড়া, মাখন, গুজিয়া আর অমৃতি। আর এদিকে আছে খিচুড়ি, লাবড়া তরকারি, 5 রকম ভাজা, 5 রকম ফল আর পেঁপের চাটনি। জবা কুষ্মেশং কাশম কশ্যপিং মহাধতিন তারিং সর্বে পাপকনম পরে তস্মি দিবাকরম ওম হন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমদাত্রী সংসন নমস্তুতে অখণ্ড মন্ডলম জনম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর তস্মৈ তস্মৈ গুরুবে নমঃ। हे नाशिन्तु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। दामोदरं रामनारायणं जानकी वल्लभम्। এইখানে আমি আরতি করে নিচ্ছি গোপালের ধূপকাঠি দিয়ে আরতি করা হয়ে গেছে। এখন আমি প্রদীপ দিয়ে গোপালের আরতি করে নিচ্ছি। আরতি করা হয়ে গেছে আমার। এখন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আমাদের রাজ্যে যা চলছে, এই প্রতিবাদ, যা অন্যায় হয়েছে আমাদের রাজ্যে, তার সুবিচার যেন অবশ্যই পায়। আর সবাইকে ভালো রেখো, এটাই প্রার্থনা করছি ঠাকুরের কাছে। আর এই যে প্রতিবাদ সেটা যেন থেমে না যায়, আর দোষীরা যেন অবশ্যই শাস্তি পায়। জন্মাষ্টমী বলে কথা, গোপালের দোলনা না টানলে হবে? এই যে তাই জন্য আমি আমার গোপু সোনার দোলনা টেনে দিচ্ছি। জন্মাষ্টমীর পুজো হয়ে গেছে। আজকে আমি আর মা নির্জলা উপোস করেছিলাম, তাই এখন আমি আর মা উপোস ভাঙবো। আজকে আমরা ঠাকুরমশাইকে আর ডাকিনি। মা বললো যে ছোট করেই পুজো করছি, তো আমরা অ্যারেঞ্জ করে নেব, ঠাকুরমশাইকে আর ডাকার দরকার নেই। তো আজকে ফার্স্ট টাইম বাড়িতে আমার গোপালের পুজো দিলাম। আমরা প্রথমবার গোপাল প্রতিষ্ঠিত করেছি আর প্রথমবার পুজো দিলাম গোপালের জন্মাষ্টমীর দিন। দিতেই হতো, আফটার অল গোপালের দিন, তো দিতে তো হতেই, জন্মাষ্টমী বলে কথা। তো আজকে আমার ব্লগ এখান অবধি শেষ করছি। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটা প্লিজ ফলো করে দেবেন। বাই বাই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে।